ঈদ উল ফিতরের সিনেমা দৌড়ে প্রেক্ষাগৃহে দাপট দেখাচ্ছে ঢালিউড মেগাস্টার শাকিব খান অভিনীত নতুন সিনেমা প্রিন্স ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা। ঢাকার আন্ডারওয়ার্ল্ডকে কেন্দ্র করে নির্মিত এই সিনেমাটি দর্শকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পেল। বক্স অফিসে এর আয় বেশ আশাব্যঞ্জক। বাংলাদেশ মুভি রেটিং এর তথ্য অনুযায়ী মুক্তির প্রথম দিনে সিনেমাটি আয় করে 16,19,000 টাকা। দ্বিতীয় দিনে সেই আয় বেড়ে দাঁড়ায় 20,06,000 টাকায়। তৃতীয় দিনে কিছুটা কমে আয় হয় 15,29,000 টাকা এবং চতুর্থ দিনে আয় দাঁড়ায় 16,38,000 টাকা। তবে পঞ্চম দিনে এসে পরিস্থিতি বদলে যায়। প্রেক্ষাগৃহে শোয়ের সংখ্যা বাড়ার পাশাপাশি আয়ও আসে বড় উত্থান। দেশের শীর্ষ মাল্টিপ্লেক্সগুলো যেমন স্টার সিনেপ্লেক্স, লায়ন সিনেমাস এবং মনিহার সিনেমা হল মিলিয়ে মোট 41টি শো প্রদর্শিত হয়। এর মধ্যে 17টি শো ছিল পুরোপুরি হাউসফুল এবং আরও 2টি শো ছিল প্রায় পূর্ণ দর্শকে ভরা। পঞ্চম দিন শেষে সিনেমাটির মোট মাল্টিপ্লেক্স গ্রস দাঁড়িয়েছে 86,41,000 টাকা। এই ধারা অব্যাহত থাকলে খুব দ্রুতই সিনেমাটি 1 কোটির ক্লাবে প্রবেশ করবে বলে ধারণা করা হচ্ছে। সিনেমাটি পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ। এতে শাকিব খানকে দেখা গেছে একেবারে ভিন্ন গ্যাংস্টার চরিত্রে, যা দর্শকদের মধ্যে নতুন আগ্রহ তৈরি করছে। তার বিপরীতে অভিনয় করেছেন তাসনিয়া ফারিন এবং জ্যোতির্ময়ী কুণ্ডু। বিশ্লেষকদের মতে ঈদের ছুটিতে দর্শক উপস্থিতি বাড়ার কারণে সিনেমাটির আয় আরও বাড়তে পারে। সব মিলিয়ে প্রিন্স সিনেমাটি ইতিমধ্যে প্রেক্ষাগৃহে শক্ত অবস্থান তৈরি করেছে এবং শাকিব খানের স্টারডম আবারও বক্স অফিসে প্রমাণিত হচ্ছে।